হ্যালো, ইন্সপেক্টর বিজয় চৌধুরী বলছি। ইয়েস মিস্টার সাদেক দোসানি, জনগণের সেবার নামে রাজনীতির মুখোশ পরে বাঘা বিল্লার মতো সন্ত্রাসীদের দিয়ে চাঁদাবাজি, টেন্ডার দখল আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আপনি যে জনসেবা করছেন তার সাক্ষ্য প্রমাণ নিয়েই আমি আপনার নামে কেস ফাইল তৈরি করেছি। ইউ শাট আপ সাদেক দোসানি। টাকা তো দূরের কথা, আমার জীবন গেলেও এই ফাইল তুই গায়েব করতে পারবি না। রাজনীতিকে পুঁজি করে নিরীহ মানুষের জীবন নিয়ে ছিড়িবেনি খেলা আমি তোকে আর খেলতে দেব না। মনে রাখিস, এই ফাইল তোর জীবনের কাল হয়ে প্রশাসনের কাছে পৌঁছে যাবে, তখন তুই আর রক্ষা পাবি না। আমি বেঁচে থাকতে এই ফাইল তুই পাবি না। পামু না? না। নীতিবান পুলিশ অফিসার, ঘুষ খাস না? না। মরণে ভয় করস না? আমারও ডরস না? না। আমারও ডরস না? অনেক সাহস তোর না? সব পুলিশ অফিসার, দুনিয়াতে তোর ডিউটি শেষ, এবার কবরে গিয়া জিকিরে ফিকির কর। যা। তুই আমার স্বামীকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। তার আগে তোরে আমি স্বামীর সাথে জায়গা মতো পৌঁছায় দিব। যা, ওইখানে গিয়া তোর স্বামীর সেবা কর। যা। ওই শালা ইন্সপেক্টর বুঝছে আমি কি জিনিস, 1 মিনিটে কইরা দিছি ফিনিশ। দোসানি যেখানে, বাঘা বিল্লা সেখানে। কি অপরাধ করেছি যার কারণে খোদা আমার বুক খালি করে
তোদেরকে চিরদিনের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল। দুর্জয়, দুর্জয় রে, বিজয় আমাকে কথা দিয়েছিল পথর চাকরির ব্যবস্থা করবে, বড় ডাক্তার দিয়ে অপুর চিকিৎসা করাবে, মুক্তিকে শহরে নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করাবে। কিন্তু তা না করে ও আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য কেন চলে গেল, কেন চলে গেল, কেন? মা, মা তুমি শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করব মা, আমরা কি করব? যারা ভাইয়ার ভাবিকে খুন করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে প্রতিশোধ নেব। সেই চেষ্টাই তো করছি রে ভাই, কিন্তু কই পারছি না তো। একটা চাকরির জন্য একের পর এক কত আবেদন করলাম, কিন্তু চাকরি তো দূরের কথা, একটা ইন্টারভিউ কার্ড আমার কপালে জুটলো না। মিথ্যে কথা। তাহলে এটা কি? মা, মা দেখো, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। আমার বিশ্বাস তোমার দোয়া এবার ইন্টারভিউতে পাশ করে আমি পুলিশের চাকরি পাবো। হ্যাঁ বাবা। তারপর ভাইয়া ভাবির হত্যার প্রতিশোধ নিয়ে তাদের আত্মাকে শান্তি দেব। এই দেখো মা, কালে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে। কাল সবে বরাত, এ রাতে কোনো বান্দা নেক দিলে আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। আমিও তো চাকরির জন্য আল্লাহর কাছে মুনাজাত করব। দুর্জয়, কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। ঠিক আছে। এই নিন আপামনি, এখান থেকে পছন্দ করুন। আহ মুক্তি, পছন্দ করার সময় নেই, তাড়াতাড়ি চল আয়। ভাইয়া, তুমি এ কলম দিয়ে পরীক্ষা দেবে, চলো। পয়সা নষ্ট করে এটা কেনার কি দরকার ছিল? ভাইয়া, জীবনে তুমি অনেক কলম দিয়ে পরীক্ষা দিয়েছো, কিন্তু আজ তুমি আমার কেনা এই কলম দিয়ে পরীক্ষা দেবে। এই কলম আমার অমূল্য সম্পদ, আমি সারা জীবন এটা যত্নে রেখে দিব। চল চলো। ভাইয়া, একটা কথা বলি, রাগ করবে না তো? আরে না, বল। তুমি চাকরি পাবার পর একটা সুন্দরী ভাবি ঘরে নিয়ে আসবো। চল। নিজের পায়ের নিচে মাটি নেই, আবার আরেকজনকে এনে কাঁধে তুলবো? চল। এই রিকশা, পুলিশ ভবন যাবে? জি ওঠেন। ভাইয়া উঠো। ভাইয়া, এবার গাইড মুখস্থ করতে থাকো। এই চলো। না খেয়ে চলে গেছে, প্রিয়াকে নিয়ে আর পারছি না। কেন, কি হয়েছে? কি আর হবে, ঢাকায় যেমন সকাল থেকে রাত পর্যন্ত হই হুল্লা করে ঘুরে বেড়ায়, এখানে সে তাই করছে। ঠিকই বলেছিস, নিশ্চয়ই ওর এই মফস্বলের হাট বাজারে শপিং করে বেড়াচ্ছে। চোখটা অন্ধ হয়েছে নাকি? না ম্যাডাম, আপনাকে দেখে চোখে দাদা লেগে গেছে। ভালো ভালো মুছে দাও বলছে। দিচ্ছি দিচ্ছি। ইচ্ছে করে তুই যদি কষ্ট পেতে চাস, তাহলে আমি কি করব?
এই যে ভাই, দেখছেন না পড়ছে, হাসাহাসি আর হইচই অন্য কোথাও গিয়ে করুন। যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে জায়গাটা ওনার বাপের কেনা। আরে আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না ওরা চলে যাচ্ছে। চলো আসো, বসো ভাইয়া। শালারা মুডটাই খারাপ করে দিল। ঠিক আছে, এবার তুমি মন দিয়ে পড়তে থাকো। প্রকাশ্য দিবালোকে একটা লোক খুন হয়ে গেল, অথচ আপনারা কেউ বলতে পারছেন না কে খুন করেছে। স্যার, চাঁদা দেওয়ার ভয়ে রাজাগুন্ডা আসার সাথে সাথে আমরা দোকান বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ স্যার, আমরা কেউ দেখিনি কে খুন করেছে। কিন্তু খুন যখন হয়েছে তখন খুনিকে ধরা পড়তেই হবে। তবে এই ছবির লোকটাকে আপনি চেনেন? স্যার, কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাদের দোকান থেকে একটা কলম কিনেছে, সাথে এই লোকটাও ছিল। তা কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? তুই আমার সাথে বাড়ি ফিরবি? হ্যাঁ, মুক্তি, সময় হয়ে গেছে, আমি আসি। ইন্টারভিউ কার্ড প্লিজ। ঠিক আছে, যান। ইন্টারভিউ কার্ড প্লিজ। ও সরি, আমি নিয়ে আসছি। কিরে, বইয়ের ভিতরে ইন্টারভিউ কার্ডটা আছে, ভুলে গেছিস? খুঁজছি তো, পাচ্ছি না। দেখি, কোথায় যে গেল? ভালো করে খুঁজে দেখ, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু পকেটে খুঁজে দেখো না। খুঁজেছি কিন্তু নেই। ইস, এখন যে কি হবে? সরি স্যার, ইন্টারভিউ কার্ডটা খুঁজে পাচ্ছি না। তাড়াহুড়ো করে আসতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে। তাহলে বাড়ি ফিরে যান। স্যার, ইন্টারভিউ কার্ড ছাড়া ইন্টারভিউ দেওয়া যাবে না। আপনি কি বলছেন স্যার? আজ ইন্টারভিউ দিতে না পারলে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন, ওটা না দেখলে আমি কি করে বুঝবো? বিশ্বাস করুন, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। তা নাহলে কি আমি ইন্টারভিউ দিতে আসতাম? সেই দুঃসাহস কি আমার হতো? কি করে বিশ্বাস করব? কারণ আপনাকে যে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছে তার প্রমাণ ইন্টারভিউ কার্ডের ছবি। কিন্তু সেই প্রমাণ করতে গেলে যে সময় শেষ হয়ে যাবে। শেষ করুন স্যার, আমি মিথ্যে বলছি না। সত্য বললেও আমার কিছুই করার নেই, কারণ ইন্টারভিউ কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। স্যার, সত্যি একটা লজ্জার ব্যাপার, দুঃখজনক ঘটনা, কিন্তু বিশ্বাস করুন। আপনি এখান থেকে চলে যান। যান। না স্যার, আমার ভাইয়াকে তাড়িয়ে দেবেন না। ভাইয়া সব সত্যি কথা বলছে। তুমি ওকালতি করলে কি ঢুকতে দেবো? তুমি এখানে এসে কথা বলে অন্যায় করেছো। অন্যায় হলে মাফ করে দিন স্যার, তবু আমার ভাইয়াকে ইন্টারভিউ দিতে দিন, দয়া করেন স্যার। চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও। যা মুক্তি, যা এখান থেকে, যা। স্যার, স্যার, সময় চলে যাচ্ছে, আমাকে প্রবেশ করতে দিন স্যার। কি হয়েছে? স্যার, আমার ইন্টারভিউ কার্ডটা হারিয়ে গেছে, আর তাই উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছে না। চিটারি করার আর জায়গা পাও না, যাও এখান থেকে। সরি স্যার, সরি স্যার, তার জন্য ক্ষমা চাইছি স্যার। ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, আপনি যান। মুক্তি, কি হলো রে মুক্তি? আমার মনে হয় সবকিছু শেষ হয়ে গেল মুক্তি। মনে হয় গাছ তলাতে পড়েছে। আমার ইন্টারভিউ, আমার ইন্টারভিউ। আমার ইন্টারভিউ কার্ড, আমার ইন্টারভিউ কার্ড কোথায়?
থামো ভাইয়া, শান্ত হও। খোঁজ মুক্তি, খোঁজ আমার ইন্টারভিউ কার্ড কোথায়? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? খোঁজ মুক্তি, খোঁজ। না স্যার, না। যোগ্যতা থাকার পরেও চাকরি না পাওয়ার কষ্ট যে কি, বছরের পর বছর চাকরির জন্য আবেদন করে আমি তা বুঝতে পেরেছি। জীবনের এই প্রথম ইন্টারভিউ কার্ড পেয়েছি, তাই আজ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আমি চাকরিটা পাবো স্যার। সেই যোগ্যতা আমার আছে স্যার। স্যার, স্যার আপনি আমাকে ফিরে দিবেন না, ফিরে দিবেন না। সত্যি আমি আপনার জন্য অনুতপ্ত, কিন্তু অফিসের নিয়ম ভেঙে আমি কিছু করতে পারবো না। স্যার, মুক্তি, ভাইয়া, এই যে ইন্সপেক্টর সাহেব আমার ইন্টারভিউ কার্ড দিয়ে এসেছে। দেখুন স্যার, দেখুন, আমি মিথ্যে বলিনি স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি ইন্টারভিউ কার্ড নিয়ে এসে আমার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন। দিন ইন্সপেক্টর সাহেব, দিন। আমার স্যারের হাতে দিন, দিন ইন্সপেক্টর, দিন। দেব, তবে প্রমাণের জন্য আদালতে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি বলছেন? এই ইন্টারভিউ কার্ডের জন্য আমাকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না, আর আপনি কি না? তুমি শুধু একজন খুনিই নও, ভালো একজন অভিনেতাও বটে। তাই তো শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে রাজা গুন্ডাকে খুন করে চমৎকার অভিনয় করছো। আমি কিছুই জানি না। তুমি কি ভেবেছো আমাকে আমি বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই পোশাকে, এই অবস্থায় কেউ কি কোনোদিন চাকরি ইন্টারভিউ দিতে আসে? ইন্সপেক্টর সাহেব, ইন্টারভিউ কার্ড না পেয়ে দিশারা হয়ে খুঁজতে গিয়ে ওই গাছের সাথে মাথায় আঘাত লেগেছে, আর ওই তার কাটা শ্বাস ছিঁড়েছে। কাউকে খুন করতে গিয়ে আমার এই অবস্থা হয়নি, বিশ্বাস করুন। এসব মায়া কান্নায় কোনো লাভ হবে না, কারণ নিহত রাজা গুন্ডার ভাই অনেক বড় নেতা। তাই আইন তোমাকে ক্ষমা করলেও তার হাত থেকে তুমি রেহাই পাবে না। আমার ভাইকে যে খুন করেছে, আমি তাকে খুন করে তার পোস্টমর্টম করতে দেব না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। কিন্তু বাঘা যে শহরের বাইরে আছে, ওর অপেক্ষায় থাকলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাবে। না নেতা, বাঘা নেই তাতে কি হয়েছে? বিল্লা তো আছে। হ্যাঁ, বিল্লাকে শিমুলতলিতে পাঠিয়ে ওই খুনির বংশ শুদ্ধ নির্বংশ করে দেওয়ার ব্যবস্থা কর। ইন্সপেক্টর, রাজা দোসানির খুনি কোথায়? আমি ওকে দেখতে চাই। এটা থানা, গুন্ডামি করার জায়গা এটা নয়। আসামি যখন ধরা পড়েছে তখন আদালতে তার বিচার হবে। অতএব এখানে এমন কোনো ঘটনার জন্ম দেবেন না যাতে আসামির বদলে আপনাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। কিন্তু ইন্সপেক্টর, আমার হিসাব একটাই, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। ইন্সপেক্টর, এই এলাকা আমার আয়ত্তের বাইরে বলে তুমি ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু রাজা দোসানিকে খুন করে ওই শালা আমার নেতার কলিজায় যে দাগ দিয়েছে, আজ ঠিকই আমি নেতার মতো ওর কলিজায় এমন দাগ দিয়ে দেব যাতে সারা জীবন ওর বুকে দাও দাও করে আগুন জ্বলে। এই চল সবাই। ভাইয়া রে। কি রে, কিছু করতে পারলি? না রে ভাইয়া, খুনের কেস বলি সব উকিলে অনেক টাকা চাচ্ছে। টাকা ছাড়া কোনো উকিলই তোমার পক্ষে কোর্টে দাঁড়াতে রাজি হচ্ছে না। না দাঁড়ান, আমি সাক্ষী আছি না, তোমার কিচ্ছু হবে না। আমার জন্য আমি কোনো চিন্তা করি না রে। চিন্তা শুধু শুধু মাকে নিয়ে। মা যদি জানতে পারে তাহলে তুই যা।
মায়ের পাশে গিয়ে থাক। না ভাইয়া, তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। যখন যাব তোমাকে নিয়েই যাব। আমার বিশ্বাস তুমি আজই মুক্তি পাবে, কারণ তুমি নির্দোষ, নিষ্পাপ। মুক্তি? হ্যাঁ ভাইয়া। কিন্তু কিন্তু মা, অপু ওরা যে আমাদের চিন্তা অস্থির হয়ে আছে, আমাদের পথ চেয়ে বসে আছে। আপু আর ভাইয়া এখন আসছে না কেন? চাকরির ব্যাপার, হয়তো এখনো ইন্টারভিউ শেষ হয়নি। তোর পোলা জননেতা সাদেক দোসানির ভাইকে খুন করেছে। মিথ্যে কথা, আমার দুর্জয় কাউকে খুন করতে পারে না। চুপ বুড়ি! হাই! হাই! ওই! না! লাঠি গুতা দিয়ে তোদের আমি মারবো না। আমার নেতার মনে যে আগুন জ্বলছে, সেই আগুনে তোদের পুড়িয়ে মারবো, যাতে তোর ছেলে সারা জীবন সেই কষ্টে তিলে তিলে মরে। ওই! চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। দুজনই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আসল জন্য ধরা পড়েছে। হ্যান্ডকাপ লাগাও। মা, মা গো, মা, অপু কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? মা, আমাকে তোমার কার কাছে রেখে গেলে? অপু ভাই, আমার ভাই, অপু। ভাই, অপু কি হয়ে গেল? মা, দুর্জয়, চলো। অর্ডার, অর্ডার। আসামি দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের চাক্ষুষ কোনো প্রমাণ না থাকায় শুধু সরকারি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি দুর্জয় চৌধুরীকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। আমার যে কেউ রইল না। যাতে একেবারে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। না মিয়া ভাই, না। আমি বেঁচে থাকতে তুমি সারা জীবন হাজতে পৌঁছে মরতে পারো না। হ্যাঁ বিল্লাহ, হ্যাঁ। নেতাগিরির গদিটা যখন পোক্ত হয়েছে তখন ক্ষমতা কাজে লাগাবো। কথা দিচ্ছি, যেভাবেই হোক তোমার সাজার মেয়াদ কমিয়ে যত শিগগির সম্ভব তোমাকে মুক্ত করব। তোমার চালচলন ও আচার আচরণে সন্তুষ্ট হয়ে জেল কর্তৃপক্ষ তোমার সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ, আর তাই তোমাকে 3 বছর সাজা ভোগ করতে হলো না।
দুর্জয়, আমি আশা করব অতীত ভুলে গিয়ে তুমি নতুন করে তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। ওকে? চেষ্টা করব স্যার। এই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, এটাও নিয়ে যাও। এই কলম আমার জীবনে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে, আর তাই এর প্রয়োজন আমার নেই। আমার প্রয়োজন নেই স্যার। ভাইয়া, ভাইয়া, মুক্তি, ভাইয়া, মুক্তি। চলো ভাইয়া। না, যে মাটিতে মার ওপর আত্মার হাহাকার মিশে আছে, যে স্মৃতি তোকে আমাকে কষ্ট দেবে, সেই শিমুলতলিতে আর নয়। তাহলে কোথায় যাবে? নতুন করে বাঁচার আশায়, নতুন কোন ঠিকানা। মুরগি পাঠাইছে, চা গাড়িতে রেখা। কি দিবি না? না, এক পয়সাও চাঁদা দেবো না। গুরু, এই বেটা নাকি চাঁদা দিতে পারবে না। রঙ্গু বাবা, সামনে আমার মাইয়ার বিয়া, তাইলে মাইয়ার বিয়া দেওয়ার দরকার কি? আমারে দিয়া দে, বাকি জীবন কোনোই চাঁদা লাগবো না। মুখ সামনে রাখো তো রঙ্গু, যদি না কই তাহলে কি করবি? বল। আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমার বাবাকে ছেড়ে দাও। গাড়িতে ওঠা। তুমি সবাইকে বলে দিও আমি বিকালে মিটিং আসবো। ঠিক আছে? এই অফিসার তোরা করিস না। রঙ্গু, বন্ধ করে জুলুম, ওকে ছেড়ে দে। আমাদের কাজে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না। খবরদার, আমাকে হুমকি দিবি না। দিনের পর দিন তোদের অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। ভালো চাইলে ওকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। এই নেতা, পাগার হুকুম ছাড়া আমরা কারো কোনো ধার ধারি না। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে তোর নেতাগিরি আজ শেষ করে দেবো। থামো, তোমরা যা চাইছো তাই আছে, এই নাও, তুমি সব বন্ধ করো। বাবা, এই নেতা, এরপর যদি এই ভুল করিস তাহলে জায়গা মতো পাঠাই দেবো, কথাটা মনে রাখিস। এই চল। তুইও মনে রাখিস, এরপর থেকে তোরাও পার পাবি না। আমার গায়ে হাত তোলার পরিণাম কি তা বাগাস তোদেরকে আমি বুঝিয়ে দেবো। আপনি তো জানেন আমি তরিকাপন্থীর লোক, জিকিরে ফিকির করি, তাই আমার তরিকায় কইতাছে আপনার অ্যাপার্টমেন্ট 20 বছরের বিস্তল হইব না। আরে না না, আমরা চান্দা চাই না, এরিয়া আমার, তাই এরিয়ার খাজনাটা, নইলে আপনার গার্মেন্টসটাও ফিনিশ হইয়া যাইব। কথাটা ঘিরুর মধ্যে হান্দে আড়াইখেন। বস, ওই শালা নেতা হাসান চৌধুরী আপনার বিরুদ্ধে অনশন করতেছে। কি? ওই বুইরা নেতা হাসান চৌধুরীর এত বড় সাহস? আইজন নেতাগিরি আমি ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু। আপনারা কেউ যাবেন না, বসুন বসুন, আমি আছি।
আমি সাদাবাজ, সন্ত্রাসী, মানুষ খুন করি। ইচ্ছা হইলে মানুষগুলো আর্থিকতা দেই। হেই, তাতে তোমার বাপের কি? হ্যাঁ, নেতাগিরি পোক্ত করার বুদ্ধি তো ভালোই করছো। ভাবছো আমার 12টা বাজাইবা। জানো না আমি কি জিনিস? তারপরও আমরণ অনশন মারাও। দিনের পর দিন তুমি আর তোমার লোকেরা মৃত্যুর হুমকি দিয়ে এলাকাবাসীদের জিম্মি করে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা আর নারী নির্যাতন চালিয়ে যাচ্ছ। দলের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে দলের সুনাম নষ্ট করছো। আজ থেকে আমি একটা হতে দেব না। কিন্তু তার আগেই তোমার জীবনের ঘন্টার কাটা আমি বন্ধ করে দিব। হ্যাঁ, সব ভেঙে ঘুরে ঘুরে বলা। এই যে আমার মহাব্বতের নগরবাসী, কেউ যদি আবার এইরকম পাতি নেতা হইবার চেষ্টা করো, তাইলে তোমরাও বুঝবা আমি কি জিনিস। এই নগরবাসী শুনে রাখো, কেউ যদি এই নেতারে বাঁচাবার চেষ্টা করো, তাইলে তারে বিনা কাফনে দাফন করে দিমু। এই বেবি, থামো থামো থামো। কি ব্যাপার? ওনার কি হয়েছে? সন্ত্রাসীদের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল বইলা সন্ত্রাসীরা মাইরা এই অবস্থা করছে। আর আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন না? এছাড়া আর কি করণের আছে? বেশি কিছু কইতে গেলেই তো আমগর জীবনটাও শেষ হইয়া যাইব। চুপ করুন, যত সব ভীরু কাপুরুষ দল। এই, এদিকে আসো। ধরো তো ভাই। জিনা বাঘা ভাই, সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে সিস্টার, জি, ডাক্তার সাহেব কোথায়? ওই যে ওখানে। জি জি। ডাক্তার সাহেব, একজন মুমূর্ষু রোগী, জরুরি তার চিকিৎসার প্রয়োজন। তাহলে অন্য কোথাও নিয়ে যাও, এখানে জরুরি কোনো রোগীর চিকিৎসা করা হয় না। আপনি কি বলছেন? তাহলে এটা কোন ডিপার্টমেন্ট? প্লিজ ডক্টর, আপনাকে বাঁচান। বললাম তো আমার অন্য কাজ আছে, এখন আমি যাব। এই ডাক্তার, আপনাকে এখানে রাখা হয়েছে রোগীর চিকিৎসা করানোর জন্য। এমবিবিএস আর এফআরস এর সার্টিফিকেট দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। রোগীর চিকিৎসা করা আপনার প্রথম কাজ। তা না করে আপনি কোথাও যেতে পারবেন না। কি করবে তুমি? রোগী দেখার সময় আমার নেই, এখন আমি বাইরে যাব। ডাক্তার, তুই চলে যাচ্ছিস? তোর সময় নেই, তোর সময় নেই। তোর মতো ডাক্তার নামের নরপশুদের অবহেলার কারণে দেশের হাজার হাজার মানুষ হাসপাতালের জীবন বাঁচাতে এসে লাশ ঘরে ফিরে যায়। কিন্তু আজ থেকে সেই অপরাধ করার সাহস যেন কারণ না হয়, আমি সেই ব্যবস্থাই করব। আজ যদি উনি না বাঁচে, তাহলে তুইও বাঁচবি না। ঠিক আছে, ওনার চিকিৎসা হবে। এই না, সেদিকে এসো, রুগীকে ওটিতে নিয়ে চলো, ওনার চিকিৎসা হবে। আপনি কে ভাই? থাকেন কই? আমার নাম দুর্জয়, আর ও আমার বোন মুক্তি। আমরা এই শহরে নতুন এসেছি। কই যাইবেন? ভাগ্যে যেখানে লেখা রয়েছে সেখানে। আর এই জন্যই তো আমাদের সাথে তোমাদের দেখা হয়েছে। চলো বোন, আজ থেকে তোমরা এই ভাইয়ের বাড়িতেই থাকবা। চলো। ঠিক আছে ভাই, চলুন। চলো। কিন্তু তার আগে ওনার আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হয় যে। না,
আল্লাহ আমাদের সহায় আছে মা। আমার বিশ্বাস বাবার কিছুই হবে না। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, বিপদ কেটে গেছে। আশা করি কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। আসি। আমি বলেছিলাম না মা, বাবার কিছুই হবে না। বিপ্লব, খোদা আমাদের প্রতি রহম করেছেন ঠিকই, কিন্তু কিন্তু তোর বাবা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবার কখন কি হয় কে জানে। কতবার বলেছি, যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে রাজনীতির নামে মরণ খেলায় নেমে নিজেকে কুরবানি দিয়ে আমাদের নিঃস্ব করে দিও না। কিন্তু কিন্তু তোর বাবা আমার কথায় কোনোদিন কান দেননি। আমি জানি মা, বাবা ভাঙবে তবু মচকাবে না। আমরা কোনোদিনও বাবাকে তার আশা আকাঙ্ক্ষার পথ থেকে ফেরাতে পারবো না। তাই আজ থেকে আমিও বাবার পক্ষে আছি। বিপ্লব, হ্যাঁ মা, আজ সময় মতো যদি জানতাম ওই সন্ত্রাসীরা বাবার উপর জুলুম করছে, তাহলে জীবনের বিনিময় হলেও ওদেরকে দুনিয়া ছাড়া করে দিতাম। আমি কথা দিচ্ছি মা, আজ না হয় কাল আমি এর প্রতিশোধ নেব মা, আমি এর প্রতিশোধ নেব। এই হালায় ওই নেতারে হাসপাতালে নিয়ে বাঁচায় দিছে। ও জানে না আমি কি জিনিস। ওকে জানাতে হবে, ওকে বুঝাতে হবে। এত বোঝাবুঝির কি আছে? কোন হাত দুইটা কাইটা 7 রাস্তার মোড়ে ঝুলা রাখি। বাঘে সিংহে লড়াই না হলে জমবো না। ও যদি বিলাই হয় তাহলে বাঘায় থাপা দিলে মান ইজ্জত দুইটাই যায়। শালার পুতে যদি সত্যি সত্যি সিংহ হয় তাইলে এমন দাগা দিতে হইব যাতে চিরদিন মনে থাকে আমি কে জিনিস। 1 মিনিটে করে দিব ফিনিশ। আমি ওর তরিকায় ফেলাই দিব। যা যা। আমার খুলজা টুকরো বোনটার দিকে একটু খেয়াল রাখিস। অপমান? আরে ম্যাডাম, আমি তো আপনাকে মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, তা না হলে এই হাত আমি ফিরিয়ে দিতাম। কামটা কেমন লাগতেছে মিয়া ভাই? অভ্যাস হয়ে গেলে সব কাজই ভালো লাগে। দাও তো। সত্যি মিয়া ভাই, তোমার তুলনা নাই। আর তাই এত শিক্ষিত হইয়াও আমগো শোকদুঃখের সাথী হইলা। দোয়া করো মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের বিপদে আপদে পাশে যেন থাকতে পারে। ওরে বাবা রে, বাঘা এসে পড়ছে, বাঘা! ওরে বাবা রে! কাম সারছে মিয়া ভাই, ওইতে বাঘা গুন্ডা আইয়া পড়ছে। আল্লাহ জানে কি হয়। মিয়া ভাই আপনি চলে যান। ঠিক আছে। ও মা গো, আব্বাই আইছি। এই যে বিদ্যাসাগর, আমার দিকে একটু তাকান। বুঝছি বিদ্যার জোর আছে বইলাই তুমি আমার জোরের খবর রাখো নাই, আর তাই তুমি হাসান চৌধুরীর হাসপাতালে নিয়ে গেছো। কামটা আমার পছন্দ হয় নাই, আর তাই তোমার বুঝাইতে আইছি। আমাকে কি বোঝাবে তুমি? আমি কি দুধ খাই যে কিছু বুঝি না? আমি জানি তুমি কে, কি তোমার পরিচয়।
সত্যি ভাই আমি কাউটা আর তুমি হইলা বাপের বেটা। বাপের বেটা। এই চল। যা বুঝাই দে আমি কি জিনিস, 1 মিনিটে করে দিয়ে ফিনিশ। মিয়া ভাই দিস শালা করে খাট দেখায়া, তোরা জানোস না আমি কি জিনিস, সব শালা বাহাদুরি করে দেবো। ফিনিশ না বস না না, আমি শালারে এই কারা মাল লইয়া কই যাস, ওই শালারে ফিনিশ করে দিতে। ভাই গরমে গরমে কিছু করতে গিয়া গুতা খাইলে শরমে আর মুখ দেখানো যাইব না, তাই একটু ধৈর্য ধর। তারপর কাফনের কাপড়। ওই সুন্দরীর ভালোবাসা পাওয়া হ্যাঁ আর ফুলের বাগানে বাস করা একই কথা বন্ধু। হ্যাঁ বন্ধু, তাই যেভাবে হোক ওই সুন্দরীর ভালোবাসা আদায় করতেই হবে। বলো কোন সে মেয়ে যার মাঝে তুমি ফুলের বাগান খুঁজে পেয়েছো? আরে বুলবুলি পাখি তুমি বুঝতে পারো নাই, আমার জন্য না বিপ্লবের জন্য। এখন ধরা পড়ে আমার উপর দোষটা পড়া হচ্ছে। এত বড় বেইমানি করিস না দোস্ত। চুপ। কিসের বেইমানি? কলেজে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই ওকে ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ এখান থেকে। আরে তুমি কি কম সুন্দরী নাকি? সেটা ও কি করে বুঝবে? তুমি বুঝতেছো না কে ডালি, ও তোমারে খেপাইতাছে। আজ থেকে এই ডাইনার নাম মুখে নিলে এমন পেদানি দেব যে চেহারাটা পাল্টে যাবে, কথাটা মনে থাকে যেন। ডালি আমার কথা শোনো। কি দোস্ত কেমন দিলাম আজ তোরে আমি? ওরে বাবার অঘটন ঘটে ফেলা দেবো বিপ্লব। নীল 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 আমার মনটা নীল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নীল। নীল 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 আমার মনটা নীল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নীল। চোখের নজর দিয়ে আমায় ঝটকা মারিল। নীল 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 আমার মনটা নীল, দেখো দুষ্টু চামড়া আমার মনটা নীল। নীল 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 আমার মনটা নীল, দেখো দুষ্টু চামড়া আমার মনটা নীল। লটর পটর করে আমার লজ্জা ভাঙিল। নীল 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 আমার মনটা নীল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নীল। কচি বয়স কাহরে তুল তুলে গাহরে, আমার ছোঁয়া পেয়ে যেন হলো আর লাল রে। নীল 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 আমার মনটা নীল, দেখো দুষ্টু চামড়া আমার মনটা নীল। লটর পটর করে আমার লজ্জা ভাঙিল। নীল 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 আমার মনটা নীল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নীল। দূরে কোথাও যাই রে, যেথায় মানুষ নাই রে, লুকোচুরি খেলা করে প্রেমের তৃষ্ণা মায় রে। দেহে এত ঢং রে, রূপে এত রং রে, দুজনাতে হবে এখন সুখের মিলন রে। বুঝে বুঝে আমার দিকে নজর পড়িল। আরে নীল 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 আমার মনটা নীল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নীল। চোখের নজর দিয়ে আমায়
নিল 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 আমার মনটা নিল, দেখো দুষ্টু ছ্যামড়া আমার মনটা নিল। হায় হায়। উতলায় মন রে মানে না বারণ রে, থেকো থেকো পাশে থেকো আরো কিছুক্ষণ রে। যেতে আমায় দাও রে, দেখা হবে কাল রে, রাত হয়ে গেলে পরে হবে গোলমাল রে। তুমি ছাড়া কেমন করে থাকি যে বলো, নিল 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 আমার মনটা নিল, দেখো দুষ্টু ছ্যামড়া আমার মনটা নিল, লটর পটর করে আমার লটা ভাঙিল। নিল 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 আমার মনটা নিল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নিল, চোখের নজর দিয়ে আমায় ঝটকা মারিল। এই নিল 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 আমার মনটা নিল, দেখো মিষ্টি চেমড়ি আমার মনটা নিল। সাব্বাস দোস্ত, তুই একটা বাপের বেটা, যেমন কথা তেমন কাম। কিন্তু দোস্ত কথা চলো শুধু ধাক্কা খাবি, গড়াগড়ি খালি কে? ও খুব মজা পাইছস তাই না? আচ্ছা যাক, ক্লাস আয়, বাজির টাকাটা দিয়ে দেবো। এই আসি ম্যাডাম, বাই 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 বাই। আরে থামো তো, কলেজের অনুষ্ঠান, আপাবলির মতো অনেক ছাত্রীরা যাইবো, ইনশাল্লাহ কোনো বিপদ হইব না। তাহলে যা। তুমি মন থেকে বলছো তো ভাইয়া? আরে হ্যাঁ হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি? তাড়াতাড়ি চলে আসবে, তা না হলে তোর এই ভাই দোমাটকে মরে যাবে। লক্ষ্মী ভাই আমার। কস কি? ঠিকই বলছে দোস্ত, একদিন নয় দুদিন নয় 7 দিন ধরে ওকে না দেখে থাকতে হবে। ইস কি এক প্রতিযোগিতা গুষ্টি খিলাই। দোস্ত ওকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। তাইলে যা, পারলে তুই কে ঠেকা। আমি রানিং প্রেমিকারে কইয়া মারা খাইছি, ও রাগ কইরা কথা কওয়া বন্ধ করে দিছে। যাওয়ানোর আগে নাকি দেখাও করবো না, আর তুমি স্টার্টিং না হইতেই বাধা দিলে ফিনিশিং দিয়ে দিব। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ চিন্তা করতেছি কি করব কি করব কি করব? ইউরেকা ইউরেকা! মানে আয়। কস কি? এই ধরা পড়লে প্রেমের 12টা বাজাই দিব। হ্যাঁ তারপরে দেখা যাবে, তুই শুধু আমার কথা মতো চলবি। যাও 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 যাও। Any problem? ইয়েস, আমরা চিটাগাং ট্যুরে যাচ্ছি, কিন্তু বাস মিস করে বিপদে পড়ে গেছি। তাই দয়া করে যদি আমাদেরকে একটু লিভ দেন তাহলে বড় উপকার হবে। Don't worry, come on baby, sweet. থ্যাংক ইউ। Welcome, welcome baby. Driver গাড়ি চালাও। প্লিজ বসতে পারি? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। হাই সুইট হার্ট, কেমন আছো ডার্লিং? ভালো। ভালো থেকেই ভালো। আপনার নাম মুক্তি? হ্যাঁ। কিন্তু আপনি জানেন কি করে? ওই যে আপনার হাত দেখে। আপনারা কোথায় থাকবেন? টুরিস্ট লেডিস হোস্টেলে। বলেন কি? ওখানে তো আমরাও থাকবো। তাই ভালোই হলো। না, ইঞ্জিনে গরমের বসা যাচ্ছে না, পাগল হয়ে গেছি। কেউ মাইন্ড করবে না তো আবার? এক্সকিউজ মি, বসতে পারি? বসেন। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনার নামটা? बॉबी। बॉबी, हम तुम एक कमरे में बंद हैं और बॉबी खो जाए।
দেয় না। কোথায় যাচ্ছ? ঘুমোতে। মানে এমনিতে সারাদিনের জার্নিতে টায়ার্ড, তার উপর আমার সাথে যাকে থাকতে দেওয়া হয়েছে সেই মুক্তির জ্বালায় ঘুমোতে পারছি না। তাই প্রেম করলে কেমন লাগে সে কথা শুনে শুনে রাত পার করতে চাই, তাই অন্য কারোর রুমে ঘুমোতে যাচ্ছি। বাহ, খুব ভালো সুযোগ পেয়েছি তো। মানে মানে আমারও না প্রেমের গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু আমার বান্ধবী ববি ও না এসব গল্পে ইন্টারেস্টেড না, নাক ডেকে ঘুমাতে চায়। তাহলে তো ভালোই হলো, তুমি গিয়ে মুক্তির সাথে গল্প করো আর আমি গিয়ে ববির সাথে ঘুমাই। থ্যাংক ইউ, আমি আসি, বাই। তারপরে বুকে জড়িয়ে ধরে বলবো, আচ্ছা ও যদি এখানে চলে আসে তখন কি করবি? প্রথমে অপমান করে বলবো, যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তারপর যখন চলে যেতে থাকবে তখন ডেকে জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ। ও ইউ শোনো, সামান্য একটা বেবি ট্যাক্সির ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো, আজ তার প্রতিশোধ আমি নেব। না, তোকে আমি বাঁচতে দেব না। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে ইউ ব্লাডি গার্ল, কোন কারণে আমার এত বড় ক্ষতি করেছেন বলুন, বলুন। সেদিন তুমি যে অন্যায় করেছো তার প্রতিশোধ নেওয়ার জন্য। এই রমেশ, বলছি, ছাড়ো। আমি সেদিন কোনো অন্যায় করিনি, অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ দানাটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জড়িয়ে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলের মাসুল উসুল করতে গিয়ে আজ আমার পেটে লাথি মেরেছেন। ধনের দুলারি বলে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বলের উপর আঘাত এনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম, আজ তা আমি করব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছ। জানো আমি কে? আরে জানি, জানি। চলো বলছি। এদেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি নেই আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই অপরাধীর শাস্তি আপনার প্রাপ্য। কি করবে তুমি? কি করবো আমি? হ্যাঁ, কি করবো? আরে আরে আরে, বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু, সর্বনাশ হওয়ার আগে মাপ চাইল। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয়, সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। দাঁড়ান! এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সে এরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন,
যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন। ওরা ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, আমি ওনাকে। ওসি সাহেব, আমি বলছি ওনার সাথে আমার ভাইয়ের শত্রুতা আছে, আর তাই আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। চুপ বেঈমান মিথ্যেবাদী, আজ তোকে আমি। কি সাইজ করলো ওসি, এখনো ডেলা ডেলা সুখে সেয়াদে হ্যাঁ। বাঘা, আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তাই না তোরে এখনই বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা দফা। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন? না স্যার। তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য? সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো নিয়তিকে মেনে নিয়েছিলাম, যার কারণে শিমুলতলির এই দুর্জয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খুনি আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন কোন উকিল আমার পক্ষে আদালতে ওকালতি করেনি। শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা দুসালেকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল। আমাকে সেদিন রাজা দুসারির লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুড়ে হত্যা করেছিল, পুড়ে হত্যা করেছিল, এর অনার হত্যা করেছিল। এর অনার সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতিকে যখন আমি মেনে নিয়েছিলাম, তখন তখন আজকের দাগের জীবনের পরিণতিকে মেনে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না। কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোনো মিথ্যে কলঙ্কের ঝড় বয়ে না যায়, ঝড় বয়ে না যায়। তার জন্য মিস প্রিয়াকে বলছে, আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জতের উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন। মিলর্ড, আসামি তার অতীত ঘটনাবলী বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া, দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা? হ্যাঁ। কিভাবে ওনাকে আপনি চেনেন? একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায়। মানে? মানে সহজ, ওকে আমি ভালোবাসি। তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে
তা কি মিথ্যে? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি, আর তাই ওকে জড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম, যাতে এই অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয়। কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাদীনি যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। ভাইয়া মুক্তি, দে ভাই, চলো চলো মুক্তি। দুর্জয়, বাবাকে নিয়ে আর কত খেলা খেলবেন? ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন, আবার নিজেই সেই কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন, আবার কোন মতলবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন? না দুর্জয় না, আর কোনো মতলব আমার নেই, কারণ আমি অনেক বড় অপরাধী। আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে, তোমার মা ভাইকে হারাতে হয়েছে। এই আপনি কি বলছেন? যা সত্য তাই বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি শিমুতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতেও খুন হয়েছিল। তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। দুর্জয়, আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও, আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও। আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয়, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চল মুক্তি। পারলাম না রে বোন, তুই যেমনি আমার সাথে বেইমানি করছস, তেমনি আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারলাম না। যে আমার জাত শত্রু, ওর লেগা কেন তুই আমার কলিজায় ডাক দিলি? আমার মনের কষ্ট দূর করার জন্য। আমার মনে ওর প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে। কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি, ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল, আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটির সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল। মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় 5 বছর সাজা ভোগ করেছিল। ওই লম্পটের লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও স্নেহময়ী মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি। ওর প্রতি প্রতিশোধ নিয়ে ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি, সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে। ভাইয়া, ও আমার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে, তাই তোমাকে অনুরোধ করছি ওর সাথে শত্রুতা ভুলে যাও, নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করব। ও কি বলে? ও কি বলে? আপনার আদর দিয়ে
যাকে কোলে পিঠে করে বড় করেছেন সে আজ ফনা তুলেছে। সময় থাকতে বিন বাজান, তা না হলে মরণ ছোপলে। ওই ফকিন্দের পুত আবার আবার জায়গা মতো হাত দিছে। ওর হাত কাইটা না দিলে আমার ইজ্জত হাট বাজারে নিলাম হইব। তার আগে ওর ইজ্জত ফিনিশ করে আমি বুঝাই দিমু আমি কি জিনিস। 1 মিনিটে কইরা দিমু ফিনিশ। Hi, Durjoy. Please help me. Please. কি হয়েছে? হঠাৎ করে হুন্ডাটা বন্ধ হয়ে গেছে, তাই দয়া করে আমার হুন্ডাটা ঠিক করে দাও না। একটু সরুন। কি নষ্ট হলো? ও এটা, আচ্ছা সরি। যাও, সরি যান, এখন স্টার্ট দিন। স্টার্ট তো অনেকবার দিয়েছি, কিন্তু তোমাকে চালাতে পারছি না। কি? না, হোন্ডা চালাতে পারছি না। এখন স্টার্ট দিন। ঠিক আছে। দুর্জরে গিয়া কইবি ওই নগর মার্কেটের সামনে থেকে ওর বোনরে ফিরায় নিয়ে আইতে। এইটা বাগাবিল্লার হুকুম। এই নিয়ে চল চল। ভালো ভালো ওকে ছেড়ে দে বলছি, নইলে আজ তোকে হাড় মাংস এক করে বস্তায় ভরে বাগাবিল্লার কাছে পাঠিয়ে দেবো। এই শালারা সাইজ কর। মিয়া ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাঘার লোকেরা কলেজ থেকে মুক্তিকে তুলে নগর মার্কেটের সামনে নিয়ে গেছে। ভাইয়া বস, দুর্জয় আছে। মুক্তি ভাইয়া, বাঘা, শত্রুতা হয়েছে তোর সাথে আমার। কোন কারণে আমার নিষ্পাপনকে তুলে এনেছি সেখানে বল। রাক্ষসের গল্প শুনোস নাই? টিয়া পাখির মধ্যে রাক্ষসের জান থাকে। আমি জানি তোর বোন সেই টিয়া পাখি, ওর মধ্যে তোর জান। আর তাই অরে দিয়া তোর এখানে আনার ব্যবস্থা করছি। যেভাবে তুই আমার এলাকায় উইরা ইসা জুইরা বৈশা আমার চোখ পাল্টে দিছস, আমার লোকের গায়ে হাত তুইলা আমার ইজ্জতে 23 মারছস, তেমনি আইজ আমি তোর 23 মারা সরা করুন। মৃত্যুর ফাঁদে থেকেও ফাল পারতাছস। আইজ তোরে বুঝাই দিমু আমি কি জিনিস। আরে কুত্তার মতো গেগো করিস না। লাস্ট ডাই কুত্তার নাম বাঘা। রঙ্গু ভাইয়া, সাহস থাকলো না, ওঠা ওঠা, তোর বইনের সরম ঢাক।
এই চুল দিয়ে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি। না জানি এভাবে কত মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আজ থেকে তোর মানুষ মারা স্টার চিরদিনের জন্য বন্ধ করে দেব। তোর এই রক্ত চোষা চোখ ওদের দিকে তাকাতে গিয়ে লজ্জায় ঘৃণায় বন্ধ হয়ে যাবে। অন্ধের মতো পথ চলবি তুই, যাতে তোর এই অবস্থা দেখে আর কেউ যেন এই মাটিতে বাঘা হওয়া সাহস না পায়, সাহস না পায়। ইমান, কেচি আর খুর সহ আবেদকে নিয়ে আয়। আজ আর চুল কাটবো, তাড়াতাড়ি কর। যাইতাছি ভাই। ভাই পা দিয়ে না পিছলে পানি ডাল। গর্তম শালার বেনি টাকা। কেমন লাগা? হ্যাঁ আমার চোখ বড় বড় দিকে তাকায়। চান্দাবাজি আর মাস্তানি দিমু একটা একেবারে চুই যাতে দিতে বাঘা চালের মাথা নেই না কই না, দিতে বাঘা চালের মাথা নেই না কই না। বাঘা চালারে বেল মাথা তো ভালোই লাগতাছে। মানুষের ইজ্জত মারা শখ খুব তোর না? হ্যাঁ এবার বল, ইজ্জত হারা হলে কেমন লাগে? লজ্জা থাকলে আর কোনোদিন এলাকা পা দিবি না। যা ভাগ ভাগ। শোনো মা, বিপ্লব তোমার কথা আমাকে সবই বলেছে, আর তাই তোমার পরীক্ষা শেষ হবার পর আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলবো। কিছুদিন বিপ্লবের সাথে তোমার দেখা হবে না। কেন? বিপ্লব চাকরির ট্রেনিং এ 3-4 মাস সারদায় থাকবে। হ্যাঁ মা, আমি চাই বিপ্লব ন্যায় বিচারের দায়িত্ব নিয়ে ওই মানুষরূপী দানবগুলোকে ধ্বংস করার জন্য তোমার ভাইয়ের পাশে এসে দাঁড়াক। না খায় নিজের ফিনিশ করে দিমু, কিন্তু লাশ না দেখা পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখে দিমু না, মুখে দিমু না। বাঘা, বাঘা রে, বাঘা ভাই আমার, বাঘা, বাঘা ভাই আমার। ভাই, আমি বিশ্বাস করতে পারি না তুমি সারা ভাই মিয়া ভাই, কিন্তু মিয়া ভাই আমি তো শেষ মিয়া ভাই। না বাঘা না, আমি সবই শুনেছি। যে দুর্জয় আমার ভাইকে আঘাত করেছে, আমার ভাইয়ের মান ইজ্জত কেড়ে নিয়ে তার এই অবস্থা করেছে, তাকে আমি ছাড়বো না। আমি ভাই একেবারে কাইটটা বটি বটি করে বুঝাই দিবা বাঘা বিল্লা কি জিনিস। প্রতিশোধ আর প্রতিঘাত আর প্রতিবাদের আদর্শ আমার জীবনে মিশে আছে। আমি জানি যে কোনো মুহূর্তে মরণযুদ্ধে নেমে আমার আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখা হবে আমার অপরাধ।
না দুর্জয়, তোমার জীবনের সাথে জড়িয়ে যদি আমার মরণও হয়, তাহলে সেই মরণ হবে সুখের মরণ। প্রিয়া। হ্যাঁ দুর্জয়, আমার জীবন তোমারই এখন। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি নেতাই ভাই এই এলাকায় শান্তি ফেরায় আনছে। কিন্তু বাঘা এখন পাগলা কুত্তা হয়ে আছে, কখন যে কার জীবনের উপর মরণ কামড় দেবে তাকে জানে। এসো দুর্জয়, এসো। আসসালামু আলাইকুম। তোমার কথাই বলছিলাম। বিল্লা ভাই, ওই যে দুর্জয়। মাল নিয়ে আয়। এই চল। দুর্জয়, দুর্জয় তুমি ঠিক আছো তো? যে হ্যাঁ, আমি ঠিক আছে। দেখো, দেখো সবাই, নিজের মা বাবা ভাই বোনের জন্য নয়, তোমাদের জানমাল রক্ষার জন্য, তোমাদের সুখের জন্য এই নিরপরাধ নিষ্পাপ মানুষটি কি হাল হয়েছে। তাই আল্লাহর দোহাই লাগে, তোমরা আর কাপুরুষ হয়ে থেকো না। এসো সবাই, আজ এই রক্ত ছুঁয়ে শপথ নেই, এই দুর্জয়ের পাশে থেকে এর নেতৃত্বে ওই দানবদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাঘা, পাথরের চোখ দিয়ে পানি ঝরছে। না বড় ভাই না, রক্ত পড়তেছে, এই দেখেন, এই দেখেন, রক্তে আমার বুক ভাসছে গেছে। ওই দুর্জয় আমার চোখ দিয়ে রক্তের বন্যা বহায় দিছে। তোমাকে বলেছিলাম উপনির্বাচনের আগে এমন কোনো কাজ করো না যাতে দলের কাছে আমার মান সম্মান নষ্ট হয়, কিন্তু আমার কথা তোয়াক্কা না করে তুমি মশা মারতে কামান দাগিয়ে আজ নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। আমার মাথায় যে খুন চড়াইছে, ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন, আর এই মাথায় সেদিন আবার চুল রাখুন, যেদিন প্রতিশোধ নিতে পারুন। যত সহজে তুমি এই কাজ করতে পারতে, এখন তা কঠিন হয়ে গেছে। তাই বলছি, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও, তাহলে মনের জেদ মনে রাখো, এখন থেকে সবকিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও। ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্জয় কেন নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল, কিচ্ছুই হবে না। ক্ষমতার জোরে সব ধামা চাপা পড়ে যাবে। বড় ভাই, আপনি যখন কইছেন তখন তাই হইব। কিভাবে হবে? তোমার ভুলের জন্য দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে, কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে। প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে কাক পক্ষেও যেন টেন না পায়। মনে রেখো, আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। বড় ভাই, আপনি যখন কইছেন তখন আজ যাইতে হইব ওর জীবনের শেষ রায়।
কুকুরু কয় কুকুরু, আমি কই ভোর হলো দৌড় গুলো, হাসান ভাই ওঠো রে, বাগা ভাই বৈশা রয়েছে, চোখ খুলা দেখো রে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং হাসান সাহেব। নাজমা, নাজমা, আরে কারে ডাক্তার? ভাবি রে, হ্যাঁ তুরঙ্গু চোখ বাইন্দা বাথরুমে আটকায় রাখছে। যাওয়ানোর সময় সাইডা দিয়া যাইবো, কারণ এখন সাক্ষী প্রমাণ রেখে কাজ করা নিষেধ আছে। শোনো, তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমনে, তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই। কত নিবা? অনেক হয়েছে বাঘা, আর নয়। এলাকার মানুষগুলো স্বপ্ন পূরণ করার জন্য দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে। আমার জীবন তুলে আমি এই নেতা, কথা কম, কথা কম। এখন কত ইমানদারি সারবা এইটা কও। বাঘা, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম। ও নেতা, আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে। আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আমি তোদেরকে ভয় পাই না। ভয় পাস না? ঘুম শুনিয়া ভাই, হ্যাঁ শালাই কয় কি? মারো মারো মারো। আরে চাকু থাকতে হাত দিয়া কি? গত পরশু পার্টির মিটিং এ এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনে আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মা গো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয় হতে পারবে না। সাদের দোষরে মনে রাখবেন, হত্যা রাজনীতিতে এক হাসান চৌধুরীর মৃত্যু হলো লক্ষ হাসানের জন্ম হবে। তখন কিন্তু দুর্জয়কে মারতে হলে আমাকেও একসাথে দাফন করতে হবে ভাইয়া। দরকার হলে তাই করুন। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, তোমাদের এই দানবী মনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি দুর্জয়ের পাশে আছি এবং থাকবো। আমার দুর্জয়ের জয় আর তোমাদের পরাজয় আগামী নির্বাচনই হবে। এই বেঈমান শোন, আগামী নির্বাচনে তোর ভাই জয়লাভ করে বুঝিয়ে দিব তোর ভাই কি জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভোটারটা ঠিক মতো ভোট দিতে পারছে তো? ইয়েস স্যার, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ধন্যবাদ, খেয়াল রাখবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমান ভাই, ওই ভোট কেন্দ্রে বাঘার লোকেরা জাল ভোট দিতেছে। শালাটা এত বড় সাহস! ওই বড়, ওই কই যেতেছ? ভিতরে জাল ভোট হইতাছে। এই বেটা, জাল ভোট দিতেছে তো তোর বাপের কি? যান, এবার আপনারা আপনাদের ভোট দিন। হ্যাঁ, যান যান, আপনিও কি ভোট দেন? চলেন। 90টা ভোটই আমার। মানে? মানে বড় ভাই, ভোট কেন্দ্রে যে ভোটারই আসব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব ভোট আমার পক্ষেই পড়ব। আপনি বড় ভাই নাকে তেল দিয়া দুইটারে বগলে লইয়া নিশ্চিন্তায় ঘুমায় থাকতে পারেন। ঘুম থেকে ওইটা শুনবেন, আপনার ছোট ভাই বাঘা ছক্কা মাইরা দিছে। হ্যালো, ব্যাপার কি বস? সর্বনাশ হয়ে গেছে বস। তোকে ক্ষমা দেখে বুঝছি আমার 23 মারা শেষ। তখন বড় ভাইয়ের যে খবর দিছে, তোরা সব খবর দিয়াইছস। বিশেষ নির্বাচনী বুলেটিন। নির্বাচনী এলাকা ঢাকা 15 এর উপনির্বাচনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। স্বতন্ত্র প্রার্থী
জনাব দুর্জয় চৌধুরী ৬১,০০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসেবা দলের জনাব বাঘা পেয়েছেন ১১,০০৬ ভোট। বাহ বাবা, খুব সুন্দর। পরাজয়ের দুঃখে ভাই বসে মদ খাচ্ছে আর বোন দুর্জয়ের সাথে খুশিতে ফুর্তি করে বেড়াচ্ছে। আজ তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম জানো? প্রকাশ্যে আত্মহত্যা করে মরে যেতাম। আরে যে জুলুম আর খুন করে, যে অর্থ আর অস্ত্র, মদ আর মেয়ে মানুষ কে চেনে? নির্বাচনের মর্ম সে কি করে বুঝবে? বড় ভাই, সবই আপনার দাম। আপনি যা করাইছেন আমি তাই করছি, যা চিনাইছেন তাই চিনছি। এইবার নির্বাচন কারে কয় এইটাও বুঝছি। চুপ করো। এইসব হিজড়ার দল নিয়ে এতদিন তুমি বাহাদুরি করেছো, তাই আজ দুর্জয়ের তুড়ির কাছে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে। না দোষারি সাহেব, না। আমি তো অনেক আগেই চাইছিলাম নগরবাসী শহর কুত্তার বাচ্চার ধ্বংস করে দিমু, কিন্তু আপনি নিজের গতি ঠিক রাখুন লেগা নির্বাচনে আমারও দাঁড় করাইয়া পরে বাঁচাইয়া দিছেন। হ্যাঁ দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম সন্ত্রাসী বনের রাজ্যে একমাত্র বাঘা তুমি। যেভাবেই হোক মরণ থাবা দিয়ে হলো জয়ের পতাকা তুমি ছিনে আনবে। কিন্তু দিল্লি কা লাড্ডু তুমি খেয়ে নির্বাচনে হেরেছো আর আমার মান সম্মান সব নষ্ট করেছো। আবার ফিরে দিমু। দুর্জয় এখন তোমার মতো মার খাওয়া রংবাজ নয়, এদেশের একজন নির্বাচিত এমপি। ওকে কিছু করার চিন্তা বাদ দিয়ে এখন নিজে বাঁচার চিন্তা করো আর আমাকেও বাঁচাও। চিন্তা ভাবনা সব শেষ বড় ভাই, কসম খায় কইলাম ওই নয় এমপি শপথ নেওয়ার আগেই হয় ওরে মারুন, আর নাইলে নিজের শেষ করে বুঝাই দিমু আমি কি জিনিস। আবার নির্বাচন হইব, আপনি আপনার মান সম্মান ফিরে পাইবেন, দলের সুনাম রক্ষা হইব, এটা আমার কসম। বলা সহজ কিন্তু করা বড় কঠিন। কার্পেট না তোর ভাইয়ের লেগা কাফনের কাপড় রেডি কর। করব, তবে তোর জন্য। বল, এই পবিত্র ঘরে তোর ওই নোংরা পা রাখার সাহস কি করে হলো? এই পবিত্র ঘর আইস অপবিত্র কইরা বুঝায় দিমু আমি কি জিনিস। তার আগে আজ তোকে বুঝিয়ে দেব কোন ভাইয়ের বোন আমি। বাচ্চা 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি এমপি থেকে পদত্যাগ না করে, এই চামচার বাচ্চা, তাইলে ওর ফাইরা ফালামু। বাঘা, এবার মরণ থাবায় তোর জীবন আমি কেড়ে নিব। বিপ্লব, জি, কেসটা তোমার হাতে থাকবে, তবে যারা আজ পর্যন্ত ওর নামে কেস ফাইল তৈরি না করে ওর গোলামি করেছে ওদেরকে দিয়েই ওর হাতে হাত করা পরিয়ে আমি আইনের মর্যাদা আদায় করব। ঠিক আছে, আমি এখন আসি। এসো। হ্যালো, ওসি মীর জাফরকে চাচ্ছি। আমি এসে গেছি স্যার। স্যার, আমাকে যে আপনি স্মরণ করেছেন তার জন্য আমি ধন্য স্যার। এই জাস্ট এ মিনিট। এক ঘন্টার মধ্যে আমি সন্ত্রাসী বাগাবিল্লাকে থানা হাজতে দেখতে চাই। ইয়ে মানে, কিন্তু স্যার সাক্ষী প্রমাণ ছাড়া। সাক্ষী আপনি, আর প্রমাণ দেব আমি।
আদালতে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি আপনি শুধু ওকে গ্রেফতার করবেন। ইয়েস ইয়েস স্যার, আপনি শুধু আমার প্রতি একটু দয়ার দৃষ্টি দেবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। দেব, দয়ার দৃষ্টি দিয়ে তোর ওই পোশাক আমি চিরদিনের জন্য খুলে নেওয়ার ব্যবস্থা করব। জানোস তো আমি কি জিনিস, 1 মিনিটে করে দেবো ফিনিশ। আমার তুই গ্রেফতার করবি? এ আপনি কি বলছেন বাঘা ভাই? ওই বেটা নয় এমপি বলেছে বলেই কি আমি আপনাকে গ্রেফতার করব? শুধু চাকরিটা ঠিক রেখে আপনাকে সেবা করার জন্যই একটু বিরক্ত করলাম। শুনুন, হ্যালো হ্যালো ওসি, হ্যালো হ্যালো, আমি 8 ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আপনার বাড়ি রেড দেব। আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে জায়গা মতো গিয়ে দোসানি সাহেবকে সমস্ত ঘটনা জানিয়ে দুর্জয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। বলেন বুদ্ধিটা কেমন দিলাম? ভালো হতেই হবে। একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সুশৃঙ্খলিত ভাবে গড়ে তোলার জন্য পুলিশই যথেষ্ট। এই পোশাক এতই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো অপশক্তি এর বিরুদ্ধে টিকে থাকতে পারে না। কিন্তু তুই তুই তোর মতো নরপশুরা সেই অপশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পবিত্র আইনকে কলঙ্কিত করছিস। যদি ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্তে তোর শরীর থেকে এই পবিত্র পোশাক খুলে নিয়ে তোকে লকআপে ঢোকাতাম। তবে নেই বলে ভাবিস না, তুই বেঁচে যাবি। তোর সহযোগিতায় যারা আইনকে অন্ধ বানিয়েছে, আইনের গতিকে রোধ করেছে, ওদের চাইতে কোনো অংশে তোর কম শাস্তি হবে না। মাইন্ড ইট, মাইন্ড ইট। এটা তোদের বাঘার নরক নয়, পবিত্র পুলিশ স্টেশন। এখানে আইনের হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলে না। নিষেধ করা সত্ত্বেও ফোনে হাত দেওয়া সাহস তোর কি করে হলো হারামখোর? এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। মিয়া ভাই, মিয়া ভাই, না মিয়া ভাই, আমি বিপ্লব চৌধুরী, মির্জাফর নই যে আইনকে অপমান করব, আদর্শকে বিসর্জন দেব, পবিত্র পোশাক পরে তোদের ভয়ে মাথার চোখে থাকবো। ভালো চালে বেরিয়ে যা। গেট লস। বেরো বেরো বেরো। তাল পাতার চেপাই অনেক ফাল পারতা চাস, আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলছাস। তোরও রক্ষা নাই। বাপের মতো অনেক বড় কলজা তোর। বাপ মরছে, মোরগ ডাকছে, আর তুই মরবি কুত্তায় ডাকবো, কুত্তা। বাঘা, আমি জানি তুই আমাকে এতিম করেছিস, আমার মাকে বিধবা করেছিস। শুধু সাক্ষী প্রমাণের অভাবে তোকে হাত করা পড়াতে পারিনি। সেন্ট্রি, ওর হাত পা বেঁধে টানা দেওয়ার ব্যবস্থা করো। কে খুন করেছে আমার বাবাকে? মরে গেলেও বলবো না। বলবি না? তাহলে তুইও বাঁচতে পারবি না বাঘা।
আজ তোকে সত্যি কথা বলতেই হবে। বল তোর বাবাকে কে খুন করেছে? বলছি বলবো না। শালা মানুষ নয়, দানব। হ্যালো, দোসানি সাহেবের পিএ তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। যান। আচ্ছা, দোসানি সাহেব আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবগুলো পাঠিয়েছেন, আর অগ্রিম হিসাবে এই সামান্য কিছু। বাহ হিট্টু সাহেব, বাহ। এই তো এমপি হওয়ার সত্যিকারের সার্থকতা। তার মানে আপনি রাজি আছেন? অবশ্যই। তবে আপনি একটা কাজ করুন, আগামীকাল সকাল 10টায় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করুন। আসুন এমপি সাহেব, আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পত্রিকার সাংবাদিক ভাইরাই এসেছেন। ভেরি গুড। নো থ্যাঙ্কস। এটা গলা ফাঁস হয়ে থাকলে কথা বলতে অসুবিধা হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব দুর্জয় চৌধুরীর সম্মানে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে যাচ্ছে। বন্ধুগণ, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এক মিনিট দোসানি সাহেব। বন্ধুগণ, জনাব সাবেক দোসানি সাহেব আমাকে প্রস্তাব পাঠিয়েছেন, আমি যদি তার সাথে হাত মিলিয়ে তার দলে যোগ দেই তাহলে রোডস এন্ড হাইওয়ে সমস্ত টার্মিনালের টোকেন মানির ভাগ পাবো। সেই সাথে প্রতি মাসে কন্ট্রাক্টরি টেন্ডারের কমিশন, বড় বড় মিল ফ্যাক্টরি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরির মাসোয়ারা সহ নগদ 20 লক্ষ টাকা উনি আমাকে দিবেন। দুর্জয়, তুমি দেশের সম্মানিত সাংবাদিকদের সামনে আমাকে অপমান করছো। আরে, যার সম্মান আছে সেই তো অপমান হয়, কিন্তু আপনি কি অপমান হবেন যে বাগাবিল্লা মতো সন্ত্রাসীদের জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, রক্তক্ষয়ী নির্বাচন করিয়ে পবিত্র সংসদে বসানোর চেষ্টা করে, আর ব্যর্থ হয়ে নিজের স্বার্থের জন্য আমার মতো এমপিদেরকে সওদা করার জন্য সওদা করে হাট বাপের পাঠানো অগ্নি 5 লক্ষ টাকা পেয়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছে। জনগণ আমাকে নির্বাচিত করেছে আপনার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। নজির আপনারা লিখবেন, সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন। চুপ করো দুর্জয়, চুপ করো। চুপ তো আমি সেদিনই হব যেদিন আমার সাধনা পূরণ হবে। বন্ধুগণ, আমি কোন নেতা নই, আমার কোন দল নেই। দল আছে এদের, নেতা হচ্ছে এরা, দেশের জাতীয় নেতা। এই সমাজে গরিব, দুঃখী, অসহায়, নিরহ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার আশায়, তাদের জান মাল রক্ষা করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর তা পূরণ করার দায়িত্ব এখন আমার জীবনের বিনিময় হলেও সেই দায়িত্ব আমি পালন করব। এই নিন আপনার দেওয়া 5 লক্ষ টাকা, যা মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য কাজে লাগবে। গুড বাই, গুড বাই।
শেষ খেলা না খেলে আমি ময়দান ছেড়ে কোথাও যাব না। স্বার্থের জন্য আমি যে ভুল করেছি, এবার বাঘাকে মুক্ত করে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কারণ আমার মতো রাজনৈতিক নেতাদের রাজনীতি ধরে রাখার জন্য বাঘাদেরই প্রয়োজন। তাই বাঘাকে আমার চাই। কিন্তু স্যার, সে ক্ষমতা এখন আমার হাতে নাই। বাঘার কেস এখন ইন্সপেক্টর বিপ্লব চৌধুরীর হাতে। নীতিতে সে আমার মতো না। আমার আপনার হুকুম শোনা তো দূরের কথা, ও আমাদের গোনায় ধরবে না। বলছে উপরের লেভেল ছাড়া কোনো উপায় নেই। বেশ, তাহলে ওই লেভেলেই যাব। ইয়ে স্যার, বলছি। জি স্যার, কিন্তু স্যার বাঘা এই সমাজে একজন বড় অপরাধী। ও সাজা না হলে আইনের প্রতি এলাকার মানুষগুলোর আস্থা হারিয়ে যাবে। জি স্যার। ইয়েস স্যার, ঠিক আছে স্যার, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাঘাকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, তোর কথা আমার মনে থাকবো। আবার দেখা হইব। এই বাঘারে যতটা দাগা দিছস, একটা একটা করে প্রত্যেকটার হিসাব লমু। তখন তোর বাপের কাছে গিয়া খবর নিয়ে দেখবি আমি কি জিনিস 1 মিনিটে করে দিমু ফিনিশ। যাকে তুমি বড় ভাইয়ের চেয়ে আপন জানো, সেই আমি নিজের স্বার্থে ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। দুর্জয়ের সাথে হাত মেলাতে গিয়ে সারা দেশবাসীর কাছে আমি ন্যাংটা হয়ে গেছি। তাইলে নিংটি একটা বাইন্দা ডান্ডা একখান হাতে লইয়া কোন মাজারে গাছতলায় বইসা মাথা ঠান্ডা করেন। এতদিন পর্দার আড়ালে ছিলাম, এখন পর্দা যখন সরে গেছে তখন আর ঠেকায় কে? এবার তোমার যাকে খুশি তাকেই তুমি শেষ করে দাও, আমি আছি তোমার সাথে। ভাইয়া, আজ সবে বরাত, তাই তোমার পছন্দের বুটের হালুয়া তৈরি করেছি। কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। মা গো, ভাইয়া, কিরে ভাইয়া, কি হলো? পারবো না মুক্তি, পারবো না। আমি এই হালুয়া খেতে পারবো না মুক্তি। প্লিজ ভাইয়া, তুমি শান্ত হও। তাহলে চলো কোনো মাজারে গিয়ে সারা রাত জেগে ইবাদত করে মায়ের আশা পূর্ণ করি। মুক্তি। মিয়া ভাই, ফোন। হ্যালো। তুই যদি তোর বই নিয়ে জ্যান্ত ফিরাত পাইতে চাস, তাইলে এক্ষুনি বিবি কনস্ট্রাকশনে চলে আয়। আমি তোর খবর দিয়ে আনছি। আমি আমার বড় ভাই সাদেক দোসানের হুকুমে তোর ভাই ভাবিরে খুন করছি, আর আমি তোর মা ভাইকে পুড়িয়ে মেরেছিলাম। আমি এই নম্বর বাচ্চা, সেদিন তোর ভাগ্য ভালো আছিল, কারণ তুই হাজতে আসিলি, নাইলে আমার মিয়া ভাই তোরেও ফিনিশ করে দিত। আরটা পারিনি বলে তোর বদলে তোর মা ভাইয়ের উপর প্রতিশোধ নিয়ে বড় ভাই সাদেক দোসানির মনের কষ্ট সাফা করে দিয়েছি। এইবার তোর আর তোর বোনকে একসাথে ফিনিশ করে বুঝাই দিমু আমি কি জিনিস। এই বাঘা, সেদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি, কিন্তু আজ তোদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যেমনি আমার আপনজনের জীবন তোরা কেড়ে নিয়েছিস, তেমনি আজ তোদের দুজনের জীবন আমি একসাথে কেড়ে নেব।
কি থামলি কে? টিয়া পাখির দেখা জানটা পাল মাইরা উঠছে না? যা যা না, যাস না কেন? এবার তোর জান আমি কাহিরা নিব। মুক্তি ওই ইন্সপেক্টরের এত বড় কইলজা তবু হামলা করছে। তোরা ওরে সাইজ কর, আমি এই শাল মামদা পরে জায়গা মতো হান্দায় দিব। ওকে বস। বল বাগা কোথায়? কুত্তার বাচ্চা শোন, তোর বাপের আমি খুন করছিলাম, তোরে খুন করুম। মালাতে তোকে খুব সুন্দর লাগছে, একেবারে কোরবানির গরুর মতো। এইবার দুর্জয়ের লেগে তোর জানটারে কোরবানিতে হারাম খোর। বাঘা, অনেক রক্তের বন্যা বয়েছিস, আজ আর তোর রক্ষা নেই। কি করবি? পোলারে দিয়ে আমার হাজতে ঢুকাবি? তার আগে আমি তোর পোলারে তোর স্বামীর কাছে পাঠাই দিছি। স্বামী পোলারে হারায় তোর তেজ কমে নাই, আইস তোর তেজ আমি কমায়া দিমু। নাম না ভাই, তোর শরীরের ধার দেখে আমি খুন হয়ে গেছি। তোর ছুরি চাক্কু দিয়া না, আদর দিয়া জিনিস করে বুঝাই দিমু আমি কি জিনিস। মিয়া ভাই, সবাই দাফনের ব্যবস্থা কইরা তারপর তুমি ফিরবা।
বন্ধি ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখে রেখো থাকে, না কিছু আমি তোমারই দরকার।
তুই মাফ করে দে ভাই, আমার মাফ করে দে ভাই। এই চুপ! মা, ওঠ! এই কুত্তার বাচ্চা, মনে নেই সেদিনের কথা, যেদিন আমার উপরে প্রতিশোধ দিতে গিয়ে আমার নিষ্পাপ বোনের ইজ্জতের উপরে তোরা হাত বাড়িয়েছিলি। তোর কারণে বোন আমার নিজের জীবনের বিনিময় ইজ্জত রক্ষা করে আমাকে নিঃস্ব করে গেছে। তুই তুই আমার বোনের জীবন কেড়ে নিয়েছিস। কই ক্ষমা তো করিস রে, ক্ষমা তো করিস রে। উপরওয়ালা কি জিনিস 1 মিনিটে কইরা দিল। ফিনিশ। এদের কে খুন করেছে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, বলুন, এদের কে খুন করেছে? আমি খুন করেছি না, আমি খুন করেছি, 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 আমরা খুন করেছি, আমরা খুন করেছি, আমরা খুন করেছি। সেন্ট্রি, লাস্ট দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই। দুর্জয়, প্রিয়া, আজ এই দুর্জয় জীবনের জয় হলো। দুর্জয়, এসো দুর্জয়। প্রিয়া।